হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। হযরতে আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেন, আর ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর একটি বছর তিনি কোর্টে থাকলেন, আদালতে থাকলেন। হযরতে ওমরের কাছে একটি বিচার গেল না। হযরতে ওমর একটি বছর পর কোর্ট থেকে, আদালত থেকে নিজের প্রধান বিচারপতির আসন থেকে উঠে দাঁড়ালেন, আর আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, এই সমাজে, এই রাষ্ট্রে বিচারপতির কোনো প্রয়োজন নাই। হযরতে আবু বকর সেদিন বলেছিলেন, ভাই ওমর, বিচারপতির প্রয়োজন কেন নাই? হযরতে ওমর সেদিন বলেছিলেন, কারণ এই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত আছে, আর আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। Muslim Times 24. Enjoy the Holy Quran. وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد। সকলে প্রাণ খুলে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আল্লাহর দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নিয়ে আমরা পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি বিরহে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি বিরহে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরে। যে ভুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে হযরত, সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতজন মানুষ সালামের জবাব দিলেন, সামনে মাত্র এতজন মানুষ থাকা সত্ত্বেও কয়েকজন উত্তর দিয়েছেন। আপনারা এতজন মানুষ যদি সালামের জবাব দেন, এ গ্রামের চাই স্টলে, এরপরে বাদাম খাওয়ার দোকানে, বাড়িতে যারা ঘুমিয়ে আছে তারাও তো মাহফিলে চলে আসার কথা, ঠিক কিনা? এবং আপনাদের এই আওয়াজ শুধুমাত্র পাবনা নয়, বরং পাবনা পাড়ি দিয়ে, কুষ্টিয়া পাড়ি দিয়ে, চুয়াডাঙ্গার বর্ডার ক্রস করে ভারতের দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এজন্য আমি আরেকবার সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন সিংহ পুরুষের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সাগর নগরের মালিক, আমাদের মালিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের আদর্শে যদি আদর্শিত হতে পারি, দুনিয়ার জীবনও কল্যাণ এবং পরকালীন জীবনও মুক্তি। যেই নবীজি তিনার জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না, যেই নবীজি ছিলেন একদিকে মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, জোরে বলেন ঠিক কিনা? যেই নবীজির তৎকালীন সময়ের আয়ামে জাহিলের যুগকে কবরস্থ করে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়ে গেছেন পৃথিবীর মানুষের, আমরা সেই নেতার প্রতি ভক্তি ভরে দরুদ আর সালাম পাঠ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝখানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্যে কোরআনের 74 নম্বর সূরার 42 থেকে 46 নম্বর 5টি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, ওগো রব্বুল আলামিন, এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার, শোনার বক্তা শ্রোতা সকলকে
আমল করে আল্লাহ রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাদের সকলকে একসঙ্গে নাজাত দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, আমি ভূমিকায় কয়েকটি কথা আপনাদের বলবো। তার আগে আপনাদেরকে বলি, আমরা যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, এই কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনের দাম কম না বেশি? কত বেশি? আকাশ আর জমিন এক পাল্লায়, কোরআন অপর পাল্লায়। কোরআনের মর্যাদার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। কোরআনের মর্যাদার কথা বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের এতই মর্যাদা, এতই দাম, এই কোরআনকে যদি আমি মানুষের উপর অবতীর্ণ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় সহ্য করতে না পেরে পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে মাটির ভিতরে গেড়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, আসুন কোরআনের মর্যাদা যে কত বেশি এটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। কোরআনের সম্মান যে কত বেশি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজের বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চেহারা মোবারক খানি লাল বর্ণ হয়ে গেছে, বিশ্ব নবীর কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। শুধু তাই নয়, আল্লাহর নবী যে উটের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন, উটের পাগুলো শক্ত বালুর ভিতরে গেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কৌতূহল হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বক্তব্য কমপ্লিট করলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বক্তব্য দেয়া এটা কঠিন কাজ আমরা জানি। আপনি নবী যখন বক্তব্য দিচ্ছিলেন, আপনার চেহারাকে বর্ণখানি লাল আকার ধারণ করা এটা স্বাভাবিক ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরা এটাও স্বাভাবিক ব্যাপার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন বক্তব্য দিচ্ছিলেন, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, উটের পাগুলো কেন শক্ত বালুর ভিতরে গেড়ে যাচ্ছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের এতই মর্যাদা, এত দাম, এত সম্মান, এই কোরআনকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে, আমি যদি মানুষের উপর অবতীর্ণ না করে শক্ত পাহাড়ের উপরেও আমি অবতীর্ণ করতাম, এ কোরআনের এতই দাম, এতই মর্যাদা, পাহাড় সহ্য করতে পারত না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনারা বলতে পারেন, হুজুর পাহাড়ের কত শক্তি, কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবী থরথর করে যখন কাঁপতেছিল, পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আনাসে কানাসে পাহাড়কে পেরেক স্বরূপ বানালেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে পেরেক স্বরূপ বানালেন। পৃথিবী আর নড়াচড়া করে না, পৃথিবী কাঁপা থেমে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, সেই পাহাড়ের উপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করতেন,
আল্লাহ তাআলা বললেন ওই শক্ত পাহাড় কোরআনের মর্যাদার ওজন সহ্য করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী যখন তোমাদের সামনে বিদায় হজের বক্তব্য দিচ্ছিলাম, তোমাদের সামনে যখন বক্তব্য দিচ্ছিলাম, আমি নবী আমার উপর আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ নাজিল করেছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী যখন তোমাদের সামনে বক্তব্য দিচ্ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আমার উপর নাজিল করার কারণে আমি নবী তো দূরের কথা, আমি যে উঠের উপরে দাঁড়িয়েছিলাম, উট পর্যন্ত থরথর করে কাঁপতে কাঁপতে মাটির ভিতরে গেড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত দাম, এ কোরআনের কাছে যারা এসেছে, এ কোরআনের কাছে এসে যারা আত্মসমর্পণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের ইতিহাস দেখেন। হযরত ওমর তৎকালীন তৎকালীন জামানার কত বড় একজন নিকৃষ্ট ব্যক্তি, যে কিনা নবী হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করতে পারে। আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিলেন, কিন্তু যখনই কোরআনের কাছে সে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে ওমরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, এ কোরআন এমন একটি কিতাব, এ কোরআন দিয়ে যদি কোনো মানুষ নিজেকে পরিবর্তন করে, সে মানুষটি হবে জামানার সোনালী মানুষ। এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ সমাজ পরিবর্তন করে, সেই সমাজ হবে সেই জামানার একটি সোনালী সমাজ। এ কোরআন দিয়ে কোনো মানুষ যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করে, তৎকালীন জামানায় সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই দেশটি হবে একটি সুন্দর সোনালী রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, আপনারা বলতে পারেন, হুজুর, কোরআন দিয়ে যদি কোনো মানুষ নিজের ব্যক্তি পাল্টায়, তাহলে বুঝলাম হযরতে ওমরের মতো মানুষগুলো সুন্দর, সুশৃঙ্খল, জান্নাতি মানুষ হবে। যদি কোনো মানুষ সমাজ, রাষ্ট্র পরিবর্তন করে, সেটা কি আদৌ সম্ভব রাষ্ট্রটাকে সুন্দর, সোনালী করা? সম্মানিত ভাইয়ের আমার, একটু ভালো করে কান দেন, লক্ষ্য করুন। এই কোরআন দিয়ে মানুষ যদি নিজেদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা জীবনে যদি মানুষ প্র্যাকটিক্যাল লাইফে কোরআন মেনে নেয়, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র, এই সমাজের মানুষগুলো একমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর উপরে তারা ভরসা করে না। কোরআনের সমাজ কায়েম হওয়ার কারণে, কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার কারণে তৎকালীন জামানার মানুষগুলো সোনালী মানুষে কেমনে পরিণত হয়েছিল একটু লক্ষ্য করুন। কোরআনের সমাজ কায়েম হওয়ার কারণে সমাজে শান্তি কেমনে প্রতিষ্ঠিত হয়েছিল একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। হযরতে আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেন, আর ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর একটি বছর তিনি কোর্টে থাকলেন, আদালতে থাকলেন। হযরতে ওমরের কাছে একটি বিচার গেল না। হযরতে ওমর একটি বছর পর কোর্ট থেকে, আদালত থেকে নিজের প্রধান বিচারপতির আসন থেকে উঠে দাঁড়ালেন, আর আবু বকরের কাছে চলে গেলেন।
আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, এই সমাজে এই রাষ্ট্রে বিচারপতির কোনো প্রয়োজন নাই। হযরতে আবু বকর সেদিন বলেছিলেন, ভাই ওমর, বিচারপতির প্রয়োজন কেন নাই? হযরতে ওমর সেদিন বলেছিলেন, কারণ এই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত আছে, আর আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমাজের মানুষেরা নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা কোরআন মেনে নেয়, সেই সমাজের মানুষের কারো ভয় করা লাগে না, একমাত্র কেবলমাত্র তারা ভয় করে কার? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করুন, কোরআনের আইন সমাজে থাকার কারণে, কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার কারণে সমাজে কোনো বিচার লাগলো না, সমাজের মানুষগুলো সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে লাগলো। আপনারা বলতে পারেন, হুজুর, কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার পর মনে হয় শুধুমাত্র মুসলমানেরা নিরাপত্তায় থাকবে, মুসলমানেরা হয়তোবা নির্যাতনের শিকার হবে না, মুসলমানেরা হয়তোবা আরামে থাকবে। অসম্মানিত পাবনাবাসী, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, কোরআনের সমাজ কায়েম হওয়ার কারণে, কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার কারণে শুধুমাত্র মুসলমানেরা নিরাপত্তায় থাকে না, শুধুমাত্র মুসলমানেরা নিরাপদে থাকে না, বরং ওই রাষ্ট্রে যত প্রকার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমেতর আছে, সংখ্যালঘু যত মানুষ থাকবে, সকলেই নিরাপত্তার সহিত বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর, তাহলে একটি দৃষ্টান্ত দেন, কোরআনের রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের পাশাপাশি অমুসলিমরা কেমন জামায়াতের নিরাপত্তার সহিত বসবাস করে? আপনারা একটু চলে যান ১৫০০ বছর আগে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন। অর্ধজাহানের খলিফা হযরতে ওমর সেই জামানায় মিশরের গভর্নর করে পাঠালেন সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠালেন হযরতে ওমর। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। হঠাৎ হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা বসা রয়েছেন, কয়েকজন খ্রিস্টান সহ একজন খ্রিস্টান পাদ্রী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। সম্মানিত উপস্থিতি, ও আমার পাবনাবাসী, একটু ভালো করে লক্ষ্য করুন, কোরআনের রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, ইসলামী হুকুমত কায়েম হলে মুসলমানদের পাশাপাশি অমুসলিমরা কেমন নিরাপত্তার সহিত বসবাস করে, অমুসলিমরা কেমন ন্যায় বিচার পায়, একটু ভালো করে লক্ষ্য করুন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, ও আমাদের গভর্নর, ও মুসলিম লিডার, ও আমাদের প্রধানমন্ত্রী, আমরা খ্রিস্টান ধর্মের অধিবাসী, খ্রিস্টান ধর্মের লোক। অমুক বাজারে আমাদের একটা যীশু খ্রিস্টের মূর্তি তৈরি করা ছিল। আজকে রাতের বেলা কে বা কারা আমাদের মূর্তির নাক ভেঙেছে, এই মূর্তির নাক ভাঙার বিচার আমাদের করে দেয়া লাগবে। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম লিডার, গভর্নর, তিনি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার খ্রিস্টান ভাইয়েরা, আমরা মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছি, আমরা রাষ্ট্রীয় মর্যাদায় রয়েছি, কেন পর্যাপ্ত প্রশাসন দিয়ে তোমাদের মূর্তি আমরা পাহারা দিতে পারলাম না? এটা আমাদের ব্যর্থতা। মেহেরবানি করে তোমরা তোমাদের মূর্তির নাক তৈরি করে নিবা, যত টাকা খরচ হয় আমি মুসলিম লিডার হয়ে ওয়াদা করছি
মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে তা বহন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। খ্রিস্টানরা ডাক দিয়ে বললেন, ও মুসলিম লিডার ও গভর্নর, আমরা আপনার এই বিচার আমরা মানি না। আমরা বিচার মানব তখন যেহেতু আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙা হয়েছে। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও আমাদের মূর্তির নাক ভাঙা হয়েছে, সুতরাং আমরা আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে সমপরিমাণ নাক ভেঙে আমরা প্রতিশোধ নেব। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম লিডার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তিনার শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফোটা শুরু করে দিলেন। কিন্তু মুসলিম লিডার হওয়ার কারণে নিজের রাগকে তিনি চেক দিলেন। আর খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান ভাইয়েরা, তোমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তোমরা তৈরি করতে পারো না, কারণ আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে, আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। মুসলিম লিডার সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান ভাইরা, আজকে তোমরা বাড়িতে চলে যাও। আগামীকাল তোমাদের মূর্তির নাক ভাঙার বিচার আমি করে দেব। যদি বিচার করতে না পারি তাহলে একজন জীবন্ত মুসলমানের নাক কেটে আমরা উপহার দেব। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে লক্ষ্য করুন, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা কেমন নিরাপত্তার সহিত বসবাস করেন, অমুসলিমরা কেমন ন্যায়পরায়ণ বিচার পায়, অমুসলিমরা কেমন ন্যায় বিচার পায়, বৈষম্য সমাজ কেমনে গঠন করতে হয় একটু ভালো করে লক্ষ্য করুন। পরের দিন সকালবেলা অসংখ্য খ্রিস্টান সহ খ্রিস্টান পাদ্রীরা চলে আসলেন, মুসলমানেরাও আসলেন। মুসলিম লিডার, মুসলিম গভর্নর কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন আলেমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায় তারাও কাজ করবে চারটি। এক নম্বরে আলেম সরকারের কাজ হবে নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম অধিবেশনে যে তারা নামাজের বিল পাশ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আলেম সরকারের কাজ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। ওই সমাজে কোনো মানুষ খাবার অভাবে আর মারা যাবে না, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাবে না। আর তিন নম্বরে তাদের কাজ হবে সমাজ থেকে যত প্রকার খারাপ কাজ আছে, অন্যায় অবৈধ যত প্রকার বেহায়াপনা কাজ আছে, সমস্ত প্রকার অন্যায় খারাপ কাজগুলো তারা একে একে বন্ধ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের সমাজে আজ মানুষ মাদকের সঙ্গে জড়িত হয়ে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, একটু ভালো করে কান দেন। যুবক ভাইদেরকে বলে থাকি, যুবক ভাইয়েরা, মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক সেবন করা যাবে না, কারণ মাদক হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ইলা আখিরায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, মদ, জুয়া, প্রতিমা, লটারি, এই ধরনের যত প্রকার খারাপ কাজ আছে সমস্ত প্রকার খারাপ কাজগুলো হারাম করেছেন কে? ও আমার পাবনাবাসী, তাহলে আপনারা কি চান আমাদের সমাজটা একটা চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, মাদক মুক্ত, জেনা মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ কায়েম হোক? এটা চাই। কারা কারা দুটি হাত তুলে দেখান। নারে তাকবীর। আচ্ছা, আপনারা এতজন মানুষ আল্লাহ নামে তাকবীর দিলেন,
এই তাকবীর তো মনে হয় এখান থেকে আপনাদের মসজিদ পর্যন্ত গেল না। আপনাদের কণ্ঠের আওয়াজ যদি এই হয়, তাহলে বাউল সরকার, আবুল সরকারের মতো বাউলগুলো তো আল্লাহ নিয়ে কটূক্তি করবে। এই জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই। আমাদের সম্মানিত মেহমান অতিথি নিয়ে আসেন, রেজাল্ট দেবে যে কারা ফার্স্ট হয়। সর্বপ্রথম 40-এর উপরে যাদের বয়স, মুরব্বী যিনারা আছেন, আপনারা প্রথমে তাকবীরে ধ্বনি দিবেন, আল্লাহু আকবার বলবেন। এরপরে যুবকেরা কারা ফার্স্ট হয় আজকের মেহমান বলবেন। সর্বপ্রথম মুরব্বীরা নারে তাকবীর, এটা মুরব্বীদের আওয়াজ। ও আমার যুবক ভাইরা, এবার আপনারা তৈরি? ও যুবক ভাইরা, আপনারাও যুবক, আমিও যুবক। আপনাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজ ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের রক্তের কারণেই 1947, 52, 71, 24-এ বিজয় অর্জন হয়েছে। অস্তি বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আপনারা তাকবীর দিবেন, নারে তাকবীর। ফার্স্ট হলো কারা? যুবকেরা, মুরব্বীরা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা দুই দলই ফার্স্ট হয়েছেন। এই যুবক মুরব্বী যদি আওয়াজ পৃথকভাবেই হয়, তাহলে যুবক, কিশোর, তরুণ, বৃদ্ধ একযোগে যদি আল্লাহ নামের তাকবীর দেয়, এই তাকবীরের আওয়াজে ভারতের দিল্লির মসনদ কেঁপে যাবে। অস্তি বলেন ঠিক কিনা? সকলে একযোগে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, নারে তাকবীর। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। তাহলে যে কথা বলতেছিলাম, সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম লিডার, তিনি তিনার ওয়াদা রাখবেন, কথার বরখিলাপ করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম লিডার, তিনি ওয়াদা করেছিলেন যদি বিচার কার্য করতে না পারে, তাহলে একজন জীবন্ত মুসলমানের নাক কেটে উপহার দেবে। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য করতে না পেরে নিজের কাছ থেকে তরবারিটি খাপ থেকে বের করলেন, খ্রিস্টান পাদ্রীর হাতে ধরিয়ে দিলেন। খ্রিস্টান পাদ্রীর হাতে ধরিয়ে দিয়ে বললেন, ও খ্রিস্টান ভাইয়েরা, আমরা মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছি, তোমরা সংখ্যালঘু কিছু মানুষ আমাদের রাষ্ট্রে বসবাস করো, কেন পর্যাপ্ত প্রশাসন দিয়ে আমরা তোমাদের মূর্তিটি পাহারা দিতে পারলাম না? এটা আমাদের ব্যর্থতা। মেহেরবানি করে তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। আর আমি যেহেতু ওয়াদা করেছিলাম যদি বিচার কার্য করতে না পারি, একজন জীবন্ত মুসলমানের নাক কেটে উপহার দেব। ও খ্রিস্টান ভাইয়েরা, এই নেন তরবারি নেন, আমি একজন মুসলিম লিডার, আমি একজন মুসলমান, আমার নাকটা সম পরিমাণ কেটে নেন যতটুকু পরিমাণ তোমাদের মূর্তির নাক ভাঙা হয়েছে। খ্রিস্টান পাদ্রী সহ অসংখ্য খ্রিস্টান সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের ন্যায় বিচার দেখলেন। বৈষম্যহীন সমাজ কেমনে কায়েম করতে হয়, বৈষম্যহীন বিচার কেমনে করতে হয়, ন্যায় বিচার কেমনে করতে হয়, মুসলমানেরা দেখিয়ে দিলেন। সেদিন খ্রিস্টান পাদ্রী সহ অসংখ্য খ্রিস্টান সেদিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মুসলমান ভাইয়েরা, ও মুসলিম গভর্নর, ও মুসলিম লিডার, ও আমাদের গভর্নর আমর ইবনুল আস, আমরা ভেবেছিলাম আমরা এই রাষ্ট্রে বসবাস করি, হয়তোবা আমরা স্বল্প মানুষ রয়েছি, আমাদের বিচার আপনারা করে দিবেন না, কিন্তু আপনারা যে ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখালেন, বৈষম্যহীন বিচার আপনারা দেখালেন, বৈষম্যহীন সমাজ কেমনে কায়েম করতে হয় আপনারা যে দেখিয়েছেন, আমরা আর কেউ খ্রিস্টান থাকলাম না, আমরা সকলে একযোগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে একটু জিকির করতে থাকুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা পানি বোতলটা ছিল এখানে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আর কথা বলতে চাই না, আমি সরাসরি আজকে তেলাওয়াতকৃত আয়াতে চলে যেতে চাই। সেখান থেকে কথা বলবো, আর অল্প কিছু সময় আলোচনা করব। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, আজকে তেলাওয়াতকৃত আয়াত ছিল কোরআনের ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরে মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। এর মধ্য থেকে ৪২ থেকে ৪৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের আলোকে কিছু কথা বলার, শোনার, আমাদের সকলকে যেন বাস্তব জীবনে আমল করে আল্লাহ তাআলা যেন নাজাত পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আয়াতের তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, আর পক্ষান্তরে জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দান করবেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। সেদিন জান্নাত এবং জাহান্নামীরা যে কি কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ৫টির ভিতরে বলে দিয়েছেন। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? একজনও ওঠা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, আর পক্ষান্তরে জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দান করবেন, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত সুন্দর নাজ নিয়ামত তাদের জন্য রেখেছেন, হুর গেলেমা রেখেছেন। জান্নাতীরা জান্নাতে যা ইচ্ছে করে বেড়াতে পারবে, সমস্ত খাদ্যগুলো খেতে পারবে, সমস্ত জায়গায় তারা উড়ে বেড়াতে পারবে। আর পক্ষান্তরে জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত না বেদনাদায়ক আযাব জাহান্নামীদের জন্য রেখেছেন। জাহান্নামীরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবেন। জাহান্নামীরা ওই জাহান্নামে যাবে। দুনিয়াতে যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, পিতামাতাকে খেদমত করবে না, দিনের কাজ রাতে রাতে করে নেবে যারা, পরকালে জাহান্নামে যাবে তারা। আর দুনিয়াতে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পিতামাতাকে খেদমত করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, অন্যের জমির আল ঠেলবে না যারা, মানুষের হক আদায় করবে যারা, পরকালে তারা সবাই যাবে জান্নাতে। জোরে বলেন কোন জায়গায় যাবে? সম্মানিত ভাইয়ের আমার, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত না বেদনাদায়ক আযাব তাদের রেখেছেন। জাহান্নামীরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবেন। ক্ষুধা আর পিপাসায় জাহান্নামীরা শেষ হয়ে যাবে, কাতর হয়ে যাবে। জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্ত, পুজ, কাঁটাযুক্ত খাবার, জাক্কুম ফল খেতে দিবেন। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত যে তেজস্ব করেছেন, একটু ভালো করে কান দেন। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ এত তেজ দিয়েছেন। দুনিয়ার আগুনে, এই দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, মানুষ যদি আগুনে হাত দেয়, সর্বপ্রথম মানুষের চামড়া পুড়ে যাবে, এরপরে গোশতগুলো পুড়ে যাবে, এরপরে হাড় হাড্ডিগুলো পড়বে, এরপরে কলিজা পড়বে। কিন্তু আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনের এত যে তেজ, এত যে তেজস্ব, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে ফেলার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের সর্বপ্রথম কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে তারা অস্থির হয়ে যাবে।
আর এদিকে জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত গুলো সেদিন ভক্ষণ করতে থাকবেন। এবার জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণার পিপাসায় যখন কাতর হয়ে যাবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতি ভাইরা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন, জান্নাতের যে খাবার দিয়েছেন, পানি দিয়েছেন, এই খাবার থেকে অল্প একটু খাদ্য দেন অথবা পানি দেন। আমাদের জীবন তো মরেও না, বাঁচেও না, বিপদে পড়ে গেছি। সম্মানিত ভাইয়ের আমার, ওই জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী আকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে মানুষ এবং পাথর দিয়ে আমি জাহান্নামের অগ্নি তৈরি করব। ওই জাহান্নামে যাবে কারা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু সংখ্যক মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জোরে বলো নাউযুবিল্লাহ। সম্মানিত পাবনাবাসী, একটু ভালো করে লক্ষ্য করুন, একটু ভালো করে দিলের কানগুলা খুলে দেন, একটু ভালো করে কান দিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকুন। জাহান্নামীরা জান্নাতীদের কাছে খাবার চাইবে, পানি চাইবে। এই জাহান্নামীদের প্রশ্নের জবাবে জান্নাতীরা সেদিন কি কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। জাহান্নামীদের এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীরা কি বলবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, ও নামাজ না পড়া ব্যক্তিরা, ও রোজা না রাখা ব্যক্তিরা, ও পিতামাতার অবাধ্য সন্তানেরা, ও কোরআন না শোনা ব্যক্তিরা, ও কোরআন না মানা ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত, খাবার পানি সমস্ত কিছু হারাম করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা জান্নাতীদের কাছে খাবার চেয়ে পানি চেয়ে পাবে না। আমার ভাইয়েরা, জাহান্নামীরা জান্নাতীদের কাছে খাবার পানি চেয়ে জান্নাতীরা যখন খাবার পানি দিবে না, সেদিন জাহান্নামীরা বিভীষিকাময় মুহূর্তে তারা সেদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, তুমি তো গাফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। তোমার গাফফার নামের ওসিলায় আমাদের একটু খাদ্য দাও অথবা পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এমন গরম বৃষ্টি সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জাহান্নামীদের পিপাসার জন্য নাভিটা, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত সেদিন ঝুলতে থাকবে। আকাশ থেকে গরম বৃষ্টি জাহান্নামীদের জিহ্বায় পড়ার সঙ্গে সঙ্গে পিছনে রাস্তা দিয়ে সব নাড়ি ভুঁড়িগুলা বের হয়ে যাবে। জাহান্নামীদের সেদিন কি কঠিন আযাব হবে, কি বিভীষিকাময় মুহূর্ত সেদিন জাহান্নামীদের তৈরি হবে। আমার ভাইয়েরা, জাহান্নামীরা এই কঠিন আযাবের মধ্যেও থাকবে সেদিন, বাঁচবেও না, মরবেও না। জাহান্নামীদের এই আযাব সেদিন চলতেই থাকবে। জাহান্নামীদের আযাব গজব দেখে জান্নাতীরা পর্যন্ত সেদিন হাউমাউ করে কাঁদতে থাকবে। জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা
সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামী ভাইরা, দুনিয়াতে তো আমরা একই বাজারে বাজার করতাম, একই চা স্টলে আমরা চা খেতাম, একই এলাকায় বসবাস করতাম, কিন্তু আজ আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? দুনিয়াতে কি এমন অপরাধ করেছিলে যার কারণে আজ জাহান্নামে এসেছ? সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামীরা সেদিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়াতে আমরা যত অপরাধ করেছিলাম যার কারণে আজ আমরা জাহান্নামে এসেছি, তার মধ্যে সব চাইতে বড় অপরাধ ছিল আমাদের চারটি। জোরে বলেন অপরাধ কয়টি? আরো জোরে, অপরাধ কয়টি? জোরে বলেন কয়টি? আচ্ছা, এই চারটি অপরাধের কথা শোনার আগে চলে যেতে চান কারা কারা? দুটি হাত তুলে দেখান তো দেখি। একজনও যাবেন না তো ইনশাল্লাহ? সকলে আমরা শেষ মোনাজাত করে যাব। আগামীকাল আর এখানে আরেকটি মাহফিল হবে, এর নিশ্চয়তা নাই। আগামীকাল আবার মাহফিল পাবো কিনা আমরা জানি না, এজন্য আখেরি মোনাজাত করে আমরা সকলে বাড়ি যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা বলবো, ও জান্নাতি ভাইয়েরা, জাহান্নামে আসার আমাদের যতগুলো অপরাধ, তার মধ্যে বড় অপরাধ হলো আমাদের চারটি। জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামী ভাইয়েরা, বলো বলো তোমাদের এক নম্বর অপরাধ কি? বলো, জাহান্নামে আসার তোমাদের প্রথম কারণ কি? বলো। জাহান্নামীরা সেদিন জান্নাতীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আজ এই কঠিন জাহান্নামে আসার আমাদের প্রথম নম্বর কারণ হলো, শোনো, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। শুধু নামাজ পড়তাম না তা নয়, নামাজি লোকের সংশ্লিষ্ট থাকতাম না। নামাজ যারা পড়তো তাদের সাথে থাকতাম না, তাদের আগে পাশে আমরা সাপোর্ট করতাম না। নিজে শুধু নামাজ পড়তাম না তা নয়, বরং যারা নামাজ পড়তো তাদের বিরোধিতা করতাম। এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? সম্মানিত ভাবনাবাসী, আজ তো আমরা বিভিন্ন জাতে নামাজ কাজা দেই। আমরা বলি, হুজুর আমরা গরিব মানুষ, কাজ করতে যে আমরা সময় পাই না, নামাজ পড়ি না। মা বোনেরা অনেকে বলে যে হুজুর সংসারের এত কাজ, নামাজ আমরা ঠিক মতো পড়তে পারি না। কিন্তু আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনী দেখেন, সাহাবীদের জীবনী পড়ে দেখেন। সাহাবীদের ঘরে তেমন কোনো খাবার ছিল না, সাহাবীদের তেমন কোনো পোশাক পরিচ্ছদ ছিল না। এরপরেও নবীর সাহাবীরা এক ওয়াক্ত নামাজ তারা কখনো ছেড়ে দিতেন না। নবীর সাহাবীদের পোশাক না থাকার পরও নবীর সাহাবীরা যে নামাজ ছেড়ে দিতেন না, একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবীর সাহাবী, নাম তার হযরতে আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী। আবু তালহা বিশ্ব নবীর পিছনে জামাতে নামাজ আদায় করতেন। কয়েকদিন ধরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখছেন, আল্লাহর নবীর সাহাবী আবু তালহা আল্লাহর নবীর পিছনে নামাজ কমপ্লিট করে সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। অথচ নবীর অন্যান্য সাহাবীরা নবীর নামাজ কমপ্লিট হওয়ার পরও বিশ্ব নবীর কাছে ওয়াজ শুনতেন, কথোপকথন। হযরতে আবু তালহা বাড়িতে চলে যান। এই সংবাদ আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহা মনে হয় মুনাফিক হয়ে গেছে। কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি আবু তালহা নামাজে আসে, কিন্তু সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। অথচ আমরা আপনার সাহাবী, আপনি নবী নামাজ কমপ্লিট করে ওয়াজ করেন, আমরা ওয়াজ শুনি, আপনি মাসলা মাসাইল বলেন, আমরা শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা বাড়িতে চলে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আবু তালহা আগামীকাল নামাজে আসবে, সকালবেলা ফজরের নামাজে আবু তালহাকে বসতে বলবা। আবু তালহা পরের দিন সকালবেলা নামাজে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সম্পূর্ণ করে বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আবু তালহা, আল্লাহর নবী তোমাকে বসতে বলেছেন, বিশ্ব নবী তোমার সঙ্গে কথা বলবেন। আবু তালহা নামাজ পড়ে বসে গেলেন। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করে দোয়া মুনাজাত কমপ্লিট করলেন।
আবু তালহাকে ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, ও আবু তালহা, তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে গেছো নাকি? আবু তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনার কোনো আচরণে আমি কষ্ট পাইনি। আবু তালহাকে ডাক দিয়ে আবার আবু তালহাকে ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, তুমি কি আমার কোনো কথাই কষ্ট পেয়েছো নাকি? আবু তালহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম কেটে বলছি, আমি আপনার কোনো কথাই আমি কষ্ট পাইনি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, তাহলে কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি সালাম ফেরানোর পর সমস্ত সাহাবীরা বসে থাকে, তুমি কেন তাড়াতাড়ি বাড়িতে চলে যাও? আবু তালহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিল। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল ব্যাপার হলো আমরা স্বামী স্ত্রী দুজন মাত্র, একটি মাত্র আমাদের নামাজের জন্য পোশাক। আমি যখন নামাজে আসি, আমার স্ত্রী ঘরের এক কোণে গর্ত করে বসে থাকে। আমি নামাজ পড়ে বাড়িতে চলে যাই, এরপরে আমার স্ত্রীকে দিয়ে আমার স্ত্রী নামাজ পড়ে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুজন মাত্র একটি পোশাক থাকার কারণে আমি প্রতিদিন ফজর এবং মাগরিবে সালাম ফিরিয়ে আমি বাড়িতে চলে যাই। আল্লাহর নবী আবু তালহার নিকট এই কারগুজারি শুনতেছিলেন, আর বিশ্ব নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক গুলা ভিজে, জুব্বা মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, তুমি যে এত গরিব সাহাবী আমি জানতাম না। সম্মানিত ভাইরা আমার, ও আমার পাবনাবাসী, আল্লাহর নবীর সাহাবীদের নামাজের পোশাক না থাকার পরও নবীর সাহাবীরা নামাজ ছেড়ে দিতেন না। কিন্তু আজ আমরা কত অজুহাতে আজ আমরা নামাজ কাজা করি, ঘুমিয়ে নামাজ কাজা করি, খেলাধুলায় নামাজ কাজা করি, হাজার কাজের হাজার ব্যস্ততা দেখে আমরা নামাজ পড়তে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নবীর সাহাবীরা পোশাক না থাকার পরেও, পেটে খাবার না থাকার পরেও তারা নামাজ ছেড়ে দিতেন না। আজকের মাহফিল সার্থক হবে তখন আমি 5 জন মানুষকে দেখতে চাই যে হুজুর, যতদিন জীবনে বেঁচে থাকবো সজ্ঞানে স্বেচ্ছায় আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, এমন 5 জন মানুষ দেখতে চাই, যাদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 5 জন মানুষ হাত তুলে দেখান, হুজুর, জীবনে আর কোনোদিন যতদিন বেঁচে থাকবো সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কাজা দেব না। হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি এই হাতগুলো তোমার কুদরতি নজর দিয়ে চেয়ে দেখো। এ ব্যক্তিরা আজ থেকে তওবা করলো, জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ সজ্ঞানে স্বেচ্ছায় কাজা করবে না। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার জাহান্নামের আগুনে যখন দাউ দাউ করে আবার জ্বলতে থাকবেন, জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামী ভাইয়েরা, ও অপরাধীরা, বুঝলাম তোমরা দুনিয়াতে নামাজ পড়তে না, 1 নম্বর অপরাধী কারণেই তোমরা জাহান্নামে এসেছো। ও জাহান্নামী ভাইয়েরা, এবার তোমরা তোমাদের 2 নম্বর অপরাধ বলো, কেন তোমরা জাহান্নামে এসেছো। জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি ভাইয়েরা,
জাহান্নামে আসার আমাদের 2 নম্বরে কারণ কি শোনো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো, 2 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে এতিম মিসকিনের হক আদায় করতাম না, এতিমদের হক ফাঁকি দিতাম, মিসকিনদের হক ফাঁকি দিতাম। এই দুনিয়াতে এতিম মিসকিনের হক ফাঁকি দেয় এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনে যারা এতিম মিসকিনের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে ফেলবে, এতিমদের হক যারা ফাঁকি দেবে, এই দুনিয়ার জীবনে তারা যা খায় এগুলো মাল খায় না, বরং তারা জাহান্নামের আগুন খায়। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে বেশি দেখতে পাই। বাবা যখন বেঁচে থাকে ভাতিজাকে খুব লালন পালন করে, আদর যত্ন করে। যেই না ভাই মারা যায়, অমনি চাচা ভাতিজার জমি জায়গাগুলো জাল করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে আমি প্রায় জায়গায় বলি, আমরা মুসলমান হলে কি হবে? আমরা দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচে দেয় ইটের গুঁড়া, ময়দাতে ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি, তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, বিষ খেয়ে মরবে না তো যত সব করি। বাবা থাকলে সবাই আপন, মরলে ভেজাল চাচা, পরীক্ষাতে নকল ভেজাল, ভেজাল আর ওর টাকা, পাসপোর্টে ভিসার ভেজাল, ভেজাল সারা দেশ, ভেজাল খেয়ে ভেজাল দেখে আমরা বাঙালি সব হয়ে গেলাম। শেষে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাবা যখন বেঁচে থাকে চাচা ভাতিজাকে খুব লালন পালন করে, আদর যত্ন করে। যেই না বাবা মারা যায়, অমনি চাচা ভাতিজার জমি জায়গাগুলো জাল করে নেয়। এমন জাল করা চাচা আমাদের পাবনা জেলায় আছে কি নাই? সম্মানিত ভাইয়ের আমার, এতিম মিসকিনের হক ফাঁকি দেওয়া যাবে না। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও একজন এতিম ছিলেন, আর এতিমদের ব্যাপারে বলছেন, ও আমার সাহাবীরা, এতিমদের সঙ্গে খবরদার রূঢ় আচরণ করবে না, এতিমদের গলা ধাক্কা দিবে না। কারণ এতিম মিসকিনের সঙ্গে কেমনে আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করে না, এতিমদের যারা গলা ধাক্কা দেয়, এতিমদের যারা মাথায় হাত বুলায় না, এতিমদের দেখে যারা নাক সিটকায়, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এতিমদের সঙ্গে কেমন আচরণ করতেন একটু ভালো করে লক্ষ্য করুন। হঠাৎ একদিন ঈদের দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজে যাচ্ছেন, ঈদগাহে যাইতেছেন। হঠাৎ প্রতিমধ্যে দেখে একজন ছোট্ট বালক কাঁদতেছেন। কত মানুষ ওই রাস্তা দিয়ে গেল, এতিম ওই ছোট্ট বালকের কান্না কাউকে থামাইতে পারল না। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, এতিম নবী, ছোট্ট বালকের কান্না দেখে থেমে গেলেন। ছোট্ট বালকের কাছে যেয়ে দাঁড়ালেন, বললেন, ও ছোট্ট বালক,
আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে হয় না, তুমি কাঁদতেছো কেন? ছোট্ট বালকটি বলে, আমি আপনার কাছে বলবো না আমি কেন কাঁদতেছি। আমি সেই সকাল থেকে আজকে দাঁড়িয়ে আছি, আমি আমার মনের দুঃখগুলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে বলবো বলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সরদার, এতিম নবী থমকে বসে পড়লেন আর এতিমকে কোলের উপরে বসিয়ে নিয়ে বললেন, তোমার মনের দুঃখ কি বলো? তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ছোট্ট বালকটি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খুবই ছোট্ট ছিলাম আমার জন্মদাতা পিতা তিনি ইন্তেকাল করেছিলেন। আমার মা আরেক জায়গায় বিবাহ করেছে, কিন্তু আমার মা যার সঙ্গে বিবাহ বসেছে সেই লোকটি আমাকে দেখতে পারে না। আমার মা যদি আমাকে চুমা খায়, আমার মাকে ধরে মারধর করে। আমার যদি খাবার দেয়, আমার মাকে মারে। আজকে রাতে আমার মা আমাকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার এমন একজন হতভাগিনী মা, তোমাকে আমি আদর করতে পারলাম না ঈদের দিন। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি চলে যাও মক্কার রাস্তায়, সেখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাবিদের নামাজে এতিমদের কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না, তুমি চলে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ছেন। এতিমকে বুকে জড়িয়ে ধরে বললেন, ও এতিম, আল্লাহর নবী যদি তোমার পিতা হয়ে যায় আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়, বলো তোমার দুঃখ আর থাকে নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীদের নামাজ কমপ্লিট করে বাড়িতে গেলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী গো আয়েশা, আল্লাহ রব্বুল আলামিন আজকে ঈদের দিন তোমার জন্য একটা সুসংবাদ দিয়েছেন, তোমার জন্য মেহমান পাঠিয়েছেন। ও আমার পাবনাবাসী, একটু ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী নিজে এতিম ছিলেন, এতিমদের সঙ্গে আল্লাহর নবী কেমন আচরণ করেছেন। আর আজ আমরা এতিমদের দেখলে আমরা গলা ছাড়া দিই, এতিমদের দেখলে গলা ধাক্কা দিই, এতিমদের সঙ্গে ভালো আচরণ করতে পারি না। এতিমদের সঙ্গে ভালো যারা আচরণ করবে না, এতিমদের যারা খেদমত করবে না, পরকালে তারা কেউ জান্নাতে যাবে না, সকলেই যাবে জাহান্নামে। সম্মানিত ভাইয়ের আমার, এবার আসুন ৩ নম্বর প্রশ্ন। জাহান্নামীরা আবার যখন জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতে থাকবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা আবার প্রশ্ন করবেন, ও জান্নাতি ভাইরা, তোমাদের জাহান্নামে আসার ৩ নম্বর অপরাধ কি তোমরা বলো? জাহান্নামীরা এবার বলবেন, ও জান্নাতি ভাইরা, জাহান্নামে আসার আমাদের ৩ নম্বর অপরাধ হলো, শোনো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ও জান্নাতি ভাইরা, এই জাহান্নামের আগুনে আসার আমাদের ৩ নম্বর অপরাধ হলো, আমরা দুনিয়াতে সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, অন্যের দোষ আমরা ধরে বেড়াতাম, চকুলখুরি করতাম। এ কারণেই আজ আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত উপস্থিতি, এই যে পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা, এটা আমাদের পুরুষ ভাইদের তুলনায় এটা আজ আমাদের মায়েদের মাঝখানে বেশি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, আপনাদের তো জান্নাতে যাওয়া একেবারেই সোজা। আল্লাহ রাসূল জানিয়েছেন হাদিস শরীফে যে কোনো মা বোন যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর খেদমত আর সতীত্বের হেফাজত, পর্দা, এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, সেই মা বোনের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 8টি যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আজকে আমাদের দেশের এই পাবনার কথা বলবো না, আমার চুয়াডাঙ্গার কথাই বলি। আমার মা বোনেরা,
নামাজ এবং রোজার ব্যাপারে মা বোনেদের ওয়াজ করে লাভ নাই, কারণ নামাজ এবং রোজা মা বোনেরা পুরুষদের তুলনায় বেশি, ঠিক কিনা? রোজার কথা তো বলাই লাগবে না, কিন্তু মা বোনেরা বর্তমান সমাজে দুই জায়গায় ধরা, এক নম্বরে পর্দা, দুই নম্বরে স্বামীর খেদমত, ঠিক কিনা? পর্দা ফরজ না নফল? পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ডাক দিয়ে বলছেন, ও যুগের মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাইরে বের হবে না। বাইরে যদি বের হতে হয়, পর্দা আল্লাহর হুকুম, এটা মেনে বের হতে হবে। এ হুকুম কার? মা বোনেরা আজ পর্দা করে না। কলেজ ইউনিভার্সিটিতে মা বোনেরা পড়ে, সকালবেলা মা বোনেরা বের হয় প্যান্ট পরে, বিকালবেলা গেঞ্জি গায়ে দিয়ে, চুলের কাটিংগুলো একেবারে পুরুষদের মতো। আবার অনেক মা বোন আছে স্বামীর খেদমত করতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে আমি প্রায় জায়গায় একটি গান বলে থাকি, এদেশের নারীর কথা বলিতে লাগে ব্যথা, সকালবেলা শার্ট পরে আর বিকালবেলা গেঞ্জি, হায়রে বিকালবেলা গেঞ্জি, ঠিক কিনা? এদেশের নারীর কথা বলিতে লাগে ব্যথা, সকালবেলা শার্ট পরে আর বিকালবেলা গেঞ্জি, হায়রে বিকালবেলা গেঞ্জি। চলে ওরা খোলা মেলা, চলে ওরা খোলা মেলা, শরম লজ্জার বালাই নাই। ডিজিটাল নারী সব জায়গায় ও বন্ধুরে, বেপর্দা নারী সব জায়গায় ও বন্ধুরে, আল্ট্রা মডার্ন নারী সব জায়গায়। মেয়ে হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি তারাই এখন স্বামীদেরকে মারে, হায় হায় স্বামীদেরকে মারে, ঠিক কিনা? আচ্ছা, এখানে স্ত্রীদের হাতে মার খেয়েছেন কিনা কেনা? দু হাত তুলে দেখান তো দেখি। বাড়ি গেলে মারবে? আল্লাহু আকবার। যাক, আমি তো ভাবছিলাম আমার পাবনা জেলার মা বোনেরা ভালো, আমার একজন চাচা বলেছে বাড়ি গেলে আবার পিটাবে। তো সম্মানিত মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার পায়ে সেজদা করতে পারতাম তাহলে তো আমরা ধন্য হয়ে যেতাম, আমরা তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। রসুল বললেন, শোনো আমার উম্মতেরা, শোনো আমার সাহাবীরা, এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি কাউকে সেজদা করার কথা বলা হতো, তাহলে প্রত্যেক নারী যেন, প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের পায়ে সেজদা করা আল্লাহ জায়েজ করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেজদা হবে কার? আল্লাহ। কিন্তু ও মা বোনেরা, আপনারা পরীক্ষায় ফেল করে গেছেন, স্বামীদের গায়ে হাত দিবেন না। আপনি যদি কোনো স্বামীর উপরে অত্যাচার করেন, স্বামীর উপরে যদি আপনি নির্যাতন করেন, জান্নাতের হুর গেলেমা তারা আপনার উপরে অখুশি হয়ে আপনার নামে লানত করতে থাকে আর বলে, ও ধ্বংসীয় মহিলা, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রেখেছি, খবরদার তোমার স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। এটা জান্নাতের যারা হুর আছে তারা বলতে থাকে। মেয়ে হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি তারা এখন স্বামীদেরকে মারে, হায় হায় স্বামীদেরকে মারে। আবার রকেট বিমান বাস ট্রেনার, রকেট বিমান বাস ট্রেনার, মোটর সাইকেল সব চালাই। এই পাবনা জেলার মা বোনেরা কি মোটর সাইকেল চালায়? চালায় না? চালায়। আপনাদের কথা বলবো কি বাবা, পাবনা জেলার কথা বলবো কি? আমি আমার নিজের জেলার কথা বলি। আমি বেচারা হুজুর মানুষ, মোটর সাইকেল চালিয়ে বাজারে আসছি, পিছন দিক থেকে এক মোটর সাইকেল মহিলা হরেন দিচ্ছে আর বলছে, এই চাচা সাইড দেন, মানে আমাদের আগে ওভারটেক করে চলে যাচ্ছে, লেডি বাইকার হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আপনারা চলবেন রাস্তায়, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সেজদা করবো কার? রসুল বলেছেন তোমার মায়ের। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, খেদমত করবো কার? রসুল বলেছেন তোমার মায়ের। এরপরে কার? বলেছেন তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার বাবার। সুতরাং পুরুষদের চাইতে 3 গুণ সম্মান
ইসলাম আপনাদেরকে দিয়েছে। আপনাদের সম্মান আপনারা নিজেরা নষ্ট করবেন না ইনশাআল্লাহ। মেয়ে হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি তারা এখন স্বামীদেরকে মারে। হায় হায় স্বামীদেরকে মারে। আবার রকেট বিমান বাস ট্রেনার, রকেট বিমান বাস ট্রেনার মোটর সাইকেল সব চালাই, ডিজিটাল নারী সব জায়গায়। ও বন্ধুরে বেপর্দা নারী সব জায়গায়। ও বন্ধুরে আল্ট্রা মডার্ন নারী সব জায়গায়। সকলে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন জাহান্নামীদেরকে সর্বশেষ প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামীদেরকে জান্নাতীরা আবার প্রশ্ন করবেন, ও জাহান্নামী ভাইয়েরা, বুঝলাম 3 নম্বর অপরাধ হলো তোমরা দুনিয়াতে সমালোচনা করতে সমালোচকদের সঙ্গে। ও জাহান্নামী ভাইয়েরা, এবার তোমরা বলো জাহান্নামে আসার তোমাদের 4 নম্বর কারণ কি বলো। জাহান্নামীরা এবার বলবেন, ও জান্নাতি ভাইয়েরা, জাহান্নামে আসার আমাদের 4 নম্বর কারণ কি শোনো। ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে আসার আমাদের 4 নম্বর অপরাধ হলো আমরা পরকালকে বিশ্বাস করতাম না, কিয়ামতকে বিশ্বাস করতাম না। এই যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে উঠিয়েছেন, কিয়ামত অনুষ্ঠিত হয়েছে, ভালো মন্দের বিচার হচ্ছে। এই যে পরকালে উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটা আমরা বিশ্বাস করতাম না, যার কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। পরকাল যে কত একটা কঠিন জায়গা, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত যে এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, ছোট বড় ধনী গরিব যাই হও না কেন, কিয়ামত দিবসকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কেন নয়, কিয়ামতের দিনটি হবে খুবই একটি ভয়াবহ দিন। সেদিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের দিন যে এত বিভীষিকাময় মুহূর্ত তৈরি হবে, প্রত্যেকটি গর্ভধারিণী মা তাদের গর্ভপাত হয়ে যাবে। দুগ্ধজাত মায়েরা দুধের সন্তানকে আছাড় দিয়ে ফেলে দেবে। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, যদিও মানুষ সেদিন নেশাগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সাবধান করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, সাহস তোমাদের কত, আসপদ্দা তোমাদের কত, তোমাদের কত বড় সাহস, তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো জীবন ছিল না, তোমরা ছিলে মৃত্যু। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
لم يكن شيئا مذكورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এমন একটি সময় ছিল না যে সময় তোমরা পৃথিবীর উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না তোমাদের কোনো নাম ছিল না ঠিকানা ছিল না এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেখান থেকে গোশতর পিণ্ড আকারে তৈরি করলাম এরপরে হাড়হাড্ডি দিলাম উপরে চামড়া দিয়া ছাউনি দিয়া আস্তে করে তোমার মায়ের পেট থেকে বের করলাম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান নাজিল করেছি কোরআন সৃষ্টি করেছি ইনসান আল্লাহ পাক আরো বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন একটু আপনারা আওয়াজ দিয়ে বলেন আমাদের স্রষ্টা আমাদের রব আমাদের আল্লাহ একজন আছেন কি নাই আল্লাহ যে আছেন রব যে আছেন স্রষ্টা যে আছেন সৃষ্টিকর্তা যে একজন আছেন এটা বোঝার জন্য এটা বিশ্বাস করার জন্য আপনার বড় ডাক্তার হওয়া লাগবে না বড় ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না বড় মুফতি মুহাদ্দিস আপনার হওয়া লাগবে না আল্লাহ যে একজন আছেন রব যে একজন আছেন স্রষ্টা যে একজন আছেন সব কিছু যে একজন নিয়ন্ত্রণ করেছেন এটা প্রমাণ করার জন্য আপনার বাড়িতে চলে যান বাড়িতে যে আপনার মুরগির দিকে তাকান মুরগির মা মুরগিটি কয়েকটি মুরগির বাচ্চা 2 ঘন্টা বয়স কয়েকটি মুরগির বাচ্চা নিয়ে গেল মুরগির বাচ্চাগুলো মা বাচ্চার বুকের তল থেকে পালকের ভিতর থেকে 1 কদম 2 কদম হাঁটতে হাঁটতে 10 গজ দূরে চলে গেল হঠাৎ ছোট্ট ছানাটি মুরগির বাচ্চাটি 2 ঘন্টা বয়স মুরগির বাচ্চাটি আকাশের দিকে তাকিয়ে দেখল বিশাল আকৃতির একটা সিল তাকে খাওয়ার জন্য আসতেছে ও আমার পাবনাবাসী একটু ভালো করে কান দেন 2 ঘন্টা বয়স মুরগির বাচ্চাটিকে কে শিখিয়ে দিল ওই সিল তোমার দুশ্মন মুরগি তোমার মা সিল তোমার দুশ্মন মুরগি তোমার বন্ধু এই দুশ্মন এবং বন্ধুর মাঝে পার্থক্য যিনি শিখিয়ে দিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের আল্লাহ জোরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম এরপরে তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যুর পরে তোমাদের আবার কিয়ামতের দিন ওঠা লাগবে কিয়ামতের দিন যেদিন আমরা উঠব সেদিনটি হবে কিয়ামতের দিন সেদিন যে এত ভয়াবহ অবস্থা তৈরি হবে কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আয়েশার উরুর উপর মাথা রেখে তিনি আরাম ফরমাচ্ছিলেন বিশ্বনবী আয়েশাকে ডেকে বললেন ও আয়েশা কিয়ামতের দিন যে এত ভয়াবহ অবস্থা তৈরি হবে সেদিন প্রত্যেকটি মানুষ খালি গায়ে খালি পায়ে উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন তো সেখানে পুরুষ মানুষেরাও থাকবে মহিলারাও থাকবে একজন মানুষ তো আরেকজন মানুষের দিকে তাকাবে মানুষগুলো তো লজ্জায় পড়ে যাবে আল্লাহর নবী বলেছিলেন ও আয়েশা কিয়ামতের দিন যে এত ভয়াবহ অবস্থা তৈরি হবে এত যে বিভীষিকাময় মুহূর্ত তৈরি হবে সূর্যটা অর্ধহাত মাথার উপর থেকে 12টি মুখ দিয়ে প্রখর বেগে তাপ দিতে থাকবে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে
জমিন পুড়ে সেদিন তামা হয়ে যাবে। সেদিন যে এত বিভীষিকাময় মুহূর্ত তৈরি হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর সাহস পাবে না। কিয়ামতের দিন যে এত ভয়াবহ অবস্থা হবে, কিয়ামত দিবসে যুবক মানুষগুলো কিয়ামতের ভয়ে বৃদ্ধ হয়ে যাবে। যারা যৌবন বয়সে মৃত্যুবরণ করেছিলেন, কালো চুল নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, কালো দাড়ি নিয়ে যারা মৃত্যুবরণ করেছিলেন, কিয়ামত দিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার পাওয়ার ভয়ে প্রত্যেকটি মানুষগুলো সেদিন চুলদাড়ি সাদা হয়ে যাবে, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে যাবে। কিয়ামত দিন যে এত ভয়াবহ হবে তার একটি বাস্তব ঘটনা শুনুন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলকে কিছু না কিছু মুজিজা দান করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু মুজিজা দান করেছিলেন। হযরতে ঈসা নবী আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত দিতেন, অন্ধ মানুষটির চোখ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যদি কোনো মাটির পুতুল তৈরি করে, পাখি তৈরি করে ফু দিতেন, পাখিগুলো জীবন্ত পাখির মতো ডানা মেলে উড়ে যেত। ঈসা নবী যদি কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, মৃত মানুষগুলো জীবন ফিরে পেত। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ঈসা নবী আলাইহিস সালামের জামানার হাওয়ারিবাসীরা ঈসা নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমাদের পয়গম্বর ঈসা, আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব তখন ওই যে বহুদিনের পুরাতন একটি কবর দেখা যায়, ওই কবর থেকে যদি বহুদিনের পুরাতন একটি মানুষকে, মরা মানুষকে জিন্দা করতে পারো, যে কিনা হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটি স্বচক্ষে দেখেছিল, কত হাত লম্বা কত হাত চওড়া হয়েছিল, যে দেখেছিল, যদি সে বলতে পারে আমরা হাওয়ারিবাসীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব। হযরত ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। এরপরে পাশ থেকে এক মুঠো বালু নিলেন, বালু নিয়ে বহুদিনের পুরাতন কবরের দিকে কুম বিইজনিল্লাহ এই কথা বলে তিনি বালুগুলো ছুঁড়ে মারলেন। হঠাৎ কবরের ভিতর থেকে একজন বৃদ্ধ মানুষ, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, গায়ের চামড়াগুলো ঢিলে ঢালা, গায়ের ময়লাগুলো ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়লেন। আর হযরতে ঈসা নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম চাচা যান। হযরত ঈসা নবী আলাইহিস সালাম কবর থেকে উঠা ব্যক্তিকে বললেন, সর্বপ্রথম তুমি তোমার যদি পরিচয়টা দাও ভালো হয়। কবর থেকে উঠা ব্যক্তি সেদিন বলেছিলেন, চাচা যান, নবীরা হলো নবীদের ভাই, আমার নাম হলো শাম, আমি হলাম হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান শাম। যেহেতু নবীরা নবীদের ভাই, আমি নূহ আলাইহিস সালামের সন্তান, এ কারণে আপনি আমার চাচা। হযরতে ঈসা নবী আলাইহিস সালাম বললেন, ও শাম, আমি কিতাবে পড়েছি হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলো যখন মৃত্যুবরণ করত, তাদের কারো চুল দাড়ি পাকতো না, সাদা হতো না, চেহারাগুলো ঢিলে ঢালা হতো না। ও শাম, তুমি বলো তোমার এই চেহারা কেন ঢিলে ঢালা হয়ে গেছে, চুল দাড়িগুলো কেন পেকে গেছে? তার আগে বলো, তোমার বাবা আল্লাহর প্লাবন থেকে বাঁচার জন্য যে নৌকাটি তৈরি করেছিল, এই নৌকাটি কত হাত লম্বা, কত হাত চওড়া ছিল বলো? হযরতে শাম শরীফ বলেছিলেন, চাচা যান, আমার আব্বা যান হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর প্লাবন থেকে বাঁচার জন্য যে নৌকাটি তৈরি করেছিলেন, নৌকাটি 600 হাত লম্বা, 1200 হাত চওড়া ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আবার বললেন, ও ভাতিজা শাম, তুমি বলো বলো তোমার গায়ের চামড়াগুলো কেন মুরব্বীদের মতো ঢিলে ঢালা হয়ে গেছে? তোমার গায়ের পশমগুলো কেন সাদা হয়ে গেছে? তোমার দাড়িগুলো কেন সাদা হয়ে গেছে? তোমার চুলগুলো কেন সাদা হয়ে গেছে?
হযরতে শাম সেদিন বলেছিলেন, ও আমার চাচা যান হযরতে ঈসা, আমি যখন কবরে ঘুমিয়েছিলাম, আপনি যখন এক মুঠো বালু নিয়ে কুম বিইজনিল্লাহ বলে আমার কবরের দিকে ছুঁড়ে মারলেন, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মনে করলাম আমি যুবক মানুষ মনে করলাম এই বুঝি কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল। কিয়ামতের ভয় এমন ভাবে আমার ভিতরে ধারণ করেছে, আমি যুবক মানুষ আজ বৃদ্ধা হয়ে গেছি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, সেই কঠিন কিয়ামত আমাদের সামনে আসতেছে। কিয়ামত দিবসে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে সেদিন কিয়ামতের দিন দাঁড় করিয়ে দিবেন। আমাকে দাঁড় করিয়ে দিবেন, সভাপতি মহোদয়কে দাঁড় করিয়ে দিবেন, আপনাকে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও আব্দুর রহমান, তুমি বলো দুনিয়াতে তুমি এই পাপগুলো কেন করেছিলে, এই অন্যায়গুলো কেন করেছিলে, এই অপকর্মগুলো কেন করেছিলে? আব্দুর রহমান সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তোমার বান্দা, আমি এত অপরাধ করি নাই। ও আল্লাহ, আমি অন্যায় কাজগুলো করি নাই। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জবানে তালা দিয়ে দেবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মানুষের জবানে তালা দিয়ে দিবেন। হাত সেদিন কথা বলবে, পাও সেদিন কথা বলবে, চোখ সেদিন কথা বলবে, নাক সেদিন কথা বলবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। পা সেদিন বলবে, রব্বুল আলামিন, তোমার এই গোলাম আব্দুর রহমান এই পা দিয়ে হাঁটতে হাঁটতে অমুকের গায়ে লাথি মেরেছিল। হাত সেদিন বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুর রহমান বিনা কারণে অমুক মানুষের মাথায় লাঠি মেরেছিল। আঙ্গুল সেদিন বলবে, রব্বুল আলামিন, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য হাত দিয়ে রায় দিয়ে দিয়েছিল। সেদিন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আল্লাহ রব্বুল আলামিন আব্দুর রহমানকে ডাক দিয়ে বলবেন, ও আব্দুর রহমান, আর কি কোনো সাক্ষী লাগবে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এবার 2 নম্বরে জমিনকে বলবেন, ও জমিন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা থাকবে সেদিন সব বের করে দিবে। জমিন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার আব্দুর রহমান আমার উপরে দাঁড়িয়ে অন্যায় অবৈধ খারাপ কাজগুলো করেছিল। আবার এই মাহফিলের জমিন সেদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, পাবনা জেলার অমুক এলাকার মানুষগুলো, মারমি এলাকার মানুষগুলো, মারমি গ্রামের মানুষগুলো গভীর রাত পর্যন্ত জেগে জেগে কোরআন শুনেছিল। আয় আল্লাহ তাআলা, তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আবার আব্দুর রহমানকে ডাক দিয়ে বলবেন, ও আব্দুর রহমান, আর কি কোনো সাক্ষী তোমার লাগবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন, 3 নম্বর সাক্ষী রেখেছে, শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটি মানুষের জন্য কাঁধে 2 জন ফেরেশতা রেখেছেন। আমরা যা বলি, যা করি, প্রত্যেকটি সেকেন্ড তারা লিপিবদ্ধ করে আছেন। 4 নম্বরে আবার আব্দুর রহমানকে ডাক দিয়ে বলবেন, ও আব্দুর রহমান, তোমার কি আর কোনো সাক্ষী লাগবে নাকি জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা করে কিতাব রেখেছেন।
মানুষের জন্মদিন থেকে শুরু করে একেবারে মৃত্যুদিন পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড এই কিতাবে লেখা আছে। দুনিয়াতে যারা ভালো আমল করে যাবে পরকালে তারা ডান হাতে আমল নামা পাবে, আর এই দুনিয়াতে যারা অন্যায় খারাপ কাজ করে যাবে, অন্যের মাথায় লাঠি মারবে, দিনের কাজ রাতে করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, টেন্ডারবাজি করবে, নারী ধর্ষণ করবে, নারীদেরকে সম্মান দিবে না, এরপরে মানুষের হক যারা নষ্ট করবে, পরকালে আল্লাহ রব্বুল আলামিন তাদের বাম হাতে আমল নামা দিয়ে তাদেরকে জাহান্নাম দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মানবী এলাকাবাসী, পাবনা জেলার ভাইরা, আপনারা কি চান আমাদের এই রাষ্ট্রটা, আমাদের এই দেশ, আমাদের এই স্বাধীন বাংলাদেশে আগামী দিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কোরআন দিয়ে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত একটি সমাজ তৈরি হোক? এটা কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য কল্যাণ কামনা করছি। আবার যদি আল্লাহ তাআলা কোথাও দেখা হয়, আবার আলোচনা হবে, কথা হবে ইনশাআল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.